হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজকে দেখো আমি ডিম আর সয়াবিন দিয়ে একটা রান্না করব। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। প্রথমে এখানে আমি ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, আর এখানে আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখো গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে এসেছে। এবার এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে আসার পরে ডিমগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি ডিমগুলো আগে ভেজে নেব। দেখো ডিমগুলো ভাজা হয়ে এসেছে। ডিমগুলো এবার আমি নামিয়ে নেব। ডিমগুলো নামানোর পরে কড়াইয়ে যে পরিমাণ তেল রয়েছে তার মধ্যে আলুটা দিয়ে আমি আলুটাকে ভেজে নিলাম। দেখো আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিলাম। এরপরে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে নিলাম। দিয়ে আমি সুন্দর করে আদা রসুনটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব, যাতে রসুন আদার কাঁচা গন্ধ না আসে। আদা রসুনটা ভাজা হতে থাক, আমি কিছুক্ষণ পর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা সয়াবিনটা দিয়ে নিলাম। সয়াবিনটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটার সাথে ভাজা ভাজা করে নিই সয়াবিনটাকেও। এখানে আমি অল্প করে হলুদ দিয়ে নিলাম। হলুদটা দিয়ে আবার আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। সয়াবিনটা একটু ভাজা ভাজা হয়ে আসুক।
এবার এখানে আমি টমেটোটা বেটে রেখেছিলাম, টমেটোটা আমি দিয়ে নিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। দেখো সোয়াবিনটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা ডিম আলুটা ওর মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আবার একসঙ্গে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, তোমরা তোমাদের মতো ঝাল যেরকম খাবে সেইভাবে লঙ্কা দিয়ে নিও, দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটা জায়গায় জল ফুটিয়ে রেখেছিলাম, সেই জল ফোটানো জলটা আমি দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে ফুটতে দিলাম। দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, এখানে 2-4 দানা আমি চিনি দিয়ে নিলাম। তোমরা এটা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। দেখো ঝোলটা ফুটে এসেছে, আমার রান্নাটা শেষের দিকে। এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি নামিয়ে নেব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবসময় মানালি ক্রিয়েশন চ্যানেলের পাশে থেকো। আজকের মতো টাটা, নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।